100 দিনের পরিকল্পনা দুঃসময় থেকে বের হয়ে আসবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই বিশ্বাস দুরন্ত রাজশাহীর কর্ণধার মুশফিকুর রহমান মোহনের। সেজন্য যে কোনো বিশ্বকাপের আগে 50 জন খেলোয়াড়কে নিয়ে আবাসিক ট্রেনিংয়ের ব্যবস্থা ও বাছাই প্রক্রিয়ার প্রস্তাব রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে মোহন আরও জানান, ব্যর্থতার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের দোষ দেওয়াটা সমীচীন নয়। তাদের বাছাই করে নির্বাচকরা। বিসিবির বেতনভুক্ত ক্রিকেটারদের জন্য কঠোর বিধিনিষেধ থাকা দরকার মনে করেন মোহন। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ টিম বোস্টনে গতকাল আমেরিকার সাথে 2-0 ম্যাচে অলরেডি সিরিজ হেরে গিয়েছে। 3 নম্বর ম্যাচ কি হয় বলা যায় না। আমরা আশা করি বাংলাদেশ জিতবে, তবে এখন বাংলাদেশকে উপহাস ঠাট্টা ট্রল করার সময় নয়। বাংলাদেশ যাতে এই দুঃসময় থেকে বের হয়ে আসতে পারে, এর জন্য আমাদের কি কি করণীয়। আমাদের করণীয় অন্যতম যে ব্যাপারটা, সেটা হচ্ছে আসলে দেখেন, খেলোয়াড়দেরকে তো আমরা দোষ দেওয়াটা ঠিক হবে না, কারণ খেলোয়াড়দেরকে নির্বাচন করে ক্রিকেট বোর্ড, এবং ক্রিকেট বোর্ড দায়িত্ব দিয়ে রেখেছে নির্বাচকদেরকে। এবং বর্তমান নির্বাচক যেমন দীপু ভাই, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, সজ্জন ব্যক্তি। তারপর আব্দুর রাজ্জাক স্পিনার, যাকে আমি আদর করে রিজু বলি। আর হান্নান তো আমার স্কুলেরই ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, আমার স্নেহ সম্পদ। কিন্তু আমরা একটা জিনিস বোধহয় ভুলে গেলে চলবে না, নির্বাচকদেরও হাত বাঁধা। নির্বাচকরা কিন্তু ইচ্ছে করেই সবকিছু করতে পারে না। দ্যাট মিনস যে কোনোভাবেই তাদের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে পারে না, কারণ তাদের উপরেও বেশ কিছু স্তরের বাধা বিপত্তি, নির্দেশ, আদেশ এগুলো থাকে। তো এখন আমি যেটা মনে করি যে অন্তত একটা বছরের জন্য যদি আমরা একটা পদক্ষেপ নেই, তাহলে বোধহয় সমস্যার সমাধান হতে পারে। প্রথমত আমি ক্রিকেটার প্রসঙ্গে আসি। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তারা বেতন নেয়, তারা বাংলাদেশের সম্পদ, তারা সম্মানিত খেলোয়াড় বটে। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি তারা যে চাকরি করেন? সুতরাং এই চাকরির কিছু বিধিনিষেধ থাকা দরকার। আমরা যদি খেয়াল করি, প্রতিবারই ওয়ার্ল্ড কাপের সময় কেমন যেন একটা হুলুস মানে রহস্যকেরা নাটকের ব্যাপার জড়িত থাকে। এমনকি 2024 সালের নাটক এখনো তো শেষ হয়নি, কারণ বিশ্বের সমস্ত বোকা ক্রিকেট দেশগুলো তাদের জার্সি আনবেল করে ফেলেছে। কিন্তু পৃথিবীতে একমাত্র জ্ঞানী ক্রিকেট বোর্ড আমরা, যারা আমাদের এই জার্সি এখনো আনবেল করিনি। যে সময় আমরা আনবেল করব, তখন দর্শক চাইলেও সেই জার্সিটা কিনে আর মাঠে আসতে পারবে না। সুতরাং জার্সিটা মাসখানেক আগে আনবেল করতে পারলে এবং অনলাইনে ভালো প্রচারের মাধ্যমে যদি সেল করতে পারত, তাহলে দর্শকরা নতুন নতুন জার্সি নিয়ে আনন্দের সাথে মাঠে খেলতে পারতো, খেলা দেখতে পারতো, এবং এটাতে বিশাল একটা রেভিনিউ ক্রিয়েট হতো। কেননা জনসংখ্যার দিক থেকে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। তো এই ছোটখাটো জিনিস কিন্তু আসলে এটা ছোটখাটো জিনিস নয়। এই জিনিসগুলোতে আমাদের আরো অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এখন এই যে ক্রিকেট বিশ্বকাপ যখন সমাগত, তখন নানা ধরনের তৎপরতা অপতৎপরতা দেখা যায়। পছন্দের খেলোয়াড়কে দলে নাও, অপছন্দের খেলোয়াড়কে বাদ দাও, এবং কোনোভাবেই যেন আসতে পারে না পারে। এই যে বিবিধ ব্যাপার, আমরা একটা বছরের জন্য, শুধুমাত্র একটা বছরের জন্য কি একটু পরিবর্তন করতে পারি না? যেমন আমার প্রস্তাবটা হচ্ছে, যখনই যে কোনো ওয়ার্ল্ড কাপ আসবে, সেটা T20 ফরম্যাট, ওয়ানডে ফরম্যাট, যাই কিছু হোক না কেন, ঠিক 100 দিন আগে 50 জন খেলোয়াড়কে, আমি আবারও বলছি 50 জন খেলোয়াড়কে যদি আমরা নিবন্ধিত করে পূর্ণকালীন আবাসিক ক্যাম্পে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, আবারও বলছি পূর্ণকালীন আবাসিক ক্যাম্প। হ্যাঁ, প্রত্যেকটা খেলোয়াড়ের পরিবার আছে, পরিবারের জন্য সপ্তাহে
2 রাত যদি তাদেরকে ছুটি দেওয়া যায় আমি কোনো সমস্যা দেখি না, কিন্তু সেটা 2 রাত। এবং এখানে এই 50 জন খেলোয়াড়, যিনি সবচেয়ে কম মানসম্পন্ন খেলোয়াড় এবং যিনি সবচেয়ে সুপার অলরাউন্ডার বা সবচেয়ে ভালো খেলোয়াড়, সকলকে একই সমহারে মূল্যায়িত করতে হবে। কেউ একটু ফ্যাসিলিটিস কম বেশি দেওয়া চলবে না। এবং এই 100 দিন সময় কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড় ঢাকার বাইরে যেতে পারবে না। বিদেশ তো প্রশ্নই আসে না, ঢাকার বাইরে যাতায়াত করতে যেতে পারবে না। এখন যে জিনিসটা সেটা হচ্ছে, ক্রমান্বয়ে যদি আমরা এই 50 জন খেলোয়াড় থেকে 5 জন 7 জন 10 জন বাদ দিয়ে 3 মাস আগে এসে আমরা 25 জন খেলোয়াড়ের সীমাবদ্ধ করি এবং এই 25 জন খেলোয়াড় দিয়ে 2টা দল করে বারবার অদল বদল করে আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করাই এবং আনুষঙ্গিক অন্যান্য যা ধরনের স্ট্রেচিং এবং অন্যান্য যা কিছু করা দরকার পূর্ণকালীন করি, তাহলে যে জিনিসটা হবে আমার মনে হয় খেলোয়াড়ের মান বৃদ্ধি পেতে বাধ্য এবং শৃঙ্খলা ফিরে আসতে বাধ্য। ঠিক 1 মাস আগে এসে আমরা এই খেলোয়াড়টা 25 জনে যদি আমরা ফিরিয়ে আনি, 25 জনে আনার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে সেখান থেকে 15 জনের চূড়ান্ত স্কোয়াড, এবং যে স্কোয়াড নিয়ে আর কোনো কথাবার্তা নাই, সাথে 5 জন ব্যাকআপ রিজার্ভ। দ্যাটস ইট, এই 20 জনের ওয়ার্ল্ড কাপ টিম। এখন আমি মনে করি এটাতে আমাদের শতভাগ আমাদের সামর্থ্যতা ঢেলে দেওয়া উচিত এবং এখানে কোনো আত্মীয়তা, আনুগত্যতা বা অন্য ধরনের কোনো প্রেশার কোনো কিছুই যেন কাজ না করে। এবং এর জন্যে যেহেতু একজনকে দায়িত্ব দেওয়া হবে, আমি মনে করি তাদের দায়িত্ব পুরোপুরি আদায় করে নেওয়া এবং অন্যথায় তাদেরকে বহিষ্কার করা। এবং এখানে আরো একটা জিনিস বলা প্রয়োজন, যদি কোনো খেলোয়াড় এই কন্ডিশনগুলো মেনে চলতে অনিচ্ছা প্রকাশ করে, তবে বিনীতভাবে সেই খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। সুতরাং আমার বিশ্বাস, আমরা যদি এই ধরনের নিয়ম মেনে চলি, সম্ভবত ক্রিকেটের শুভদিন অত্যাসন্ন। সকলকে আবারও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং ভুলে যাবেন না, দিন শেষে বাংলাদেশ আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের অধোনবন আসলে মেনে নেওয়ার নয়। বাংলাদেশের শুভকামনায়, শুভ প্রত্যাশায় এবং বিশ্বকাপে বাংলাদেশ যেন ভালো খেলতে পারে